অগ্রহায়ণের শুরু থেকে কৃষকের গোলায় উঠছে নতুন ধান। শুরু হয়েছে নবান্নের আয়োজন। ধীরে ধীরে হারিয়ে যেতে বসা এই নবান্ন আয়োজন চলছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহানের খামারে ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেন অসংখ্য দর্শনার্থী। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নবান্ন উৎসব কেমন হয়, এই প্রজন্ম কেন ২০০০ সালের আগে পরের অনেকেরই হয়তো অজানা। তাদের কাছে নবান্ন মানে বইয়ের পাতায় পড়া কোনো গল্প। দেশজুড়ে শহুরে সংস্কৃতির ছোঁয়া লাগায় গ্রামগুলোতেও ধীরে ধীরে কমে আসছে এই নবান্নের আয়োজন। তবে নবান্ন উৎসব উদযাপনে ভিন্নধর্মী এই আয়োজন ছিল মানিকগঞ্জের এই খামারে, যেখানে অংশ নিচ্ছেন কৃষিপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষ। ধান কাটা কিংবা মাড়াই করা সবকিছুতেই রয়েছে তাদের অংশগ্রহণ। ঢেকিতে ধান ভেঙে রান্না করা হয় সকালের নাস্তা হিসেবে খিচুড়ি। মাটিতে বিছানো চটে বসে আহার রয়েছে সঙ্গীত আয়োজনেরও। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্যের দোকান নিয়ে বসেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রাকৃতিক কৃষক সমাজ নামে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সারা বাংলাদেশে ছড়ানো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই আন্দোলনের লোকজন আসছে, কৃষকরা আসছে। এই কারণে এইটা একটু বড় পরিসর হয়ে গেছে। প্রকৃতি প্রেমীরা বলছেন, ভিন্ন মাত্রার এই নবান্ন উৎসব নতুন প্রজন্মকে নিয়ে গেছে গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া এক সময়ে। নবান্নের এমন উৎসব ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা তাদের। রিপোর্ট, এটিএন বাংলা।